এইভাবে তালের বড়া বানালে ছোট থেকে বড় সবাই খেতে পারবে। মানে যার দাঁত আছে সেও খেতে পারবে, আর যার দাঁত নেই সেও খেতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো নরম তুলতুলে তালের বড়া বানিয়ে। তালের বড়া তো অনেক খেয়েছেন, একবার ঠিক এইভাবে বানিয়ে দেখুন। প্রত্যেকটা তালের বড়া একদম বলের মতো ফুলবে আর নরম তুলতুলে হবে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে একটা বড় সাইজের তাল নিয়েছিলাম, আর তালের পাল্পটা কিন্তু আগের থেকেই বের করে রেখেছি। প্রথমে বড় বাটি নিয়েছি, এখানে দেব তালের পাল্প। আমার হাতে সময় কম থাকার জন্য বন্ধুরা এইটা আমি ভিডিওটা তুলতে পারিনি, আমার মেয়েই এই কাজটা করে রেখেছিল। এরপরে এখানে দেব আটা। একটা বাটির মাপ করে নেবে, এতে কিন্তু খুবই ভালো হবে। আমি এই বাটিটা মাপ করে দেব 1 বাটি আটা। ওই বাটিতেই দেবো ঠিক একই পরিমাণে দেবো সুজি। মানে যতটা আটা নিয়েছি ঠিক ততটাই সুজি দেব। একই পরিমাণে দেব এখানে ময়দা। চিনি আছে সেই বাটিরই 1 বাটি। মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন। খুব সামান্য পরিমাণে নুন, আর এখানে একটা নারকেল আগের থেকে কুড়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। এরপরে সমস্ত জিনিস ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় শক্ত হয়ে যাচ্ছে মাখানোটা, সেক্ষেত্রে কিন্তু তালের পাল্প দিতে পারেন। আর যদি মনে করেন তালের পাল্প নেই, সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল দিতে পারেন। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তবে এই ব্যাটারটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে। যত নরম করে মাখানো যাবে তালের বড়াগুলো কিন্তু ঠিক ততটাই নরম হবে আর খুব সুন্দর ফুলবে। 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিনিগুলো কিন্তু সম্পূর্ণ মিশে গেছে, আর ব্যাটারটা কিন্তু ঠিক নরম করেই মাখানো হয়েছে। একদম ঠিকভাবেই কিন্তু মাখানো আছে। আপনারাও যখন তালের বড়া বানাবেন ঠিক এই মাপটা দেবেন, আর ঠিক এমনইভাবে নরম করে মাখাবেন। দেখবেন এতে কিন্তু তালের বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর দারুণ নরম হবে। আর আমি আগের থেকে কিন্তু কড়াইতে তেলটা দিয়ে রেখেছিলাম, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে তেলের উপরে ছেড়ে দিতে হবে ঠিক এমনইভাবে। প্রথমে হাতে একটু বেশি পরিমাণে তুলে ঠিক ছোট ছোট করে কেটে নিতে হবে আঙুলের সাহায্যে। দেখুন এইভাবে তালের বড়া বানালে খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকটাই তালের বড়া হয়ে যাবে। দেখুন কত সহজেই তালের বড়াগুলো করা যাচ্ছে। আর এগুলোকে ভাজবো আমি মিডিয়াম আঁচে রেখে। অনেকেই মনে করেন বন্ধুরা তালের বড়া বানানো খুবই ঝামেলা, কিন্তু একবার দেখলে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু রাত্রের ভিডিও, এর জন্য ছবিটা এমন এসেছে, কিন্তু বাস্তবে এটা খুব সুন্দর হয়েছে। এক পিঠ হয়ে গেছে, এরপর এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে লাল লাল বা কম লালও কিন্তু ভেজে নিতে পারেন, আপনাদের মন পছন্দ মতো। একই রকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর প্রত্যেকটাই তালের বড়া কিন্তু দেখুন বন্ধুরা বলের মতো ফুলেছে, সেটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর প্রত্যেকটা তালের বড়া একদম বলের মতো গোল গোলও হয়েছে। একই রকমভাবে আমি এখানে সবগুলোই কিন্তু তালের বড়া ভেজে নেব। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু নরম থাকবে, একদমই নরম তুলতুলে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে, একদম বলের মতোই কিন্তু ফুলেছে। প্রত্যেকটা তালের বড়া কিন্তু একদমই বলের মতো হয়েছে আর নরমও হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু একই রকম থাকবে নরম। আপনারাও ঠিক একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে আজকের তালের বড়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।